ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে বিপত্তি, তার মধ্যেই ফের জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। মাইথন থেকে 25,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। পাঞ্চের থেকেও 55,000 কিউসেক জল ছাড়া হয়েছে। দুই জলাধার থেকে মোট 80,000 কিউসেক জল ছাড়ায় ফের উদ্বেগ বাংলায়। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, অতিবৃষ্টির জেরে জল যন্ত্রণা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার মধ্যেই দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর ফের উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। বারণ করা সত্ত্বেও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে 3 বার কথা হয়েছে বলেও জানান তিনি। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, 24 পরগনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। চারিদিকে বন্যা হচ্ছে। আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে, কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিভিসি। পাঞ্চেত এবং তেনুঘাট, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা অনেকটাই এফেক্টেড হয়েছে হাওড়া। এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও, তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না। এমনিতেই গঙ্গাগুলো, আমাদের নদীগুলো ওভারফ্লো, ড্যামগুলো ওভারফ্লো ছিল। তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান। আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি। বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে। মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না। সতর্ক থাকুন, কিন্তু জীবন বাঁচান। শুক্রবার থেকে টানা বৃষ্টি, জল বেড়েছে একাধিক নদীর, ভাসছে ঘাটাল। পরিস্থিতি মোকাবিলা এলাকা পরিদর্শনের ডিএমএসপি। সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে ঘাটালের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এলাকা জলে ডুবে, সদ্যজাতদের কোলে নিয়ে গ্রাম ছাড়লেন মায়েরা। এ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। বন্যা তো খুবই বাড়ছে, মানে 2021 থেকেও খুব স্পিডেই বাড়ছে। তাই সমস্যা হচ্ছে খুব। ডাক্তার দেখানোর জন্য বাপের বাড়ি চলে যাচ্ছি। বাচ্চা নিয়ে? দুটো বাচ্চা আছে ছোট ছোট। কিভাবে আসলেন? নৌকা এসেছি। নিম্নচাপের জেরে শুক্রবার থেকে টানা বৃষ্টি, এতেই জল বেড়েছে শিলাবতী, ঝুমি সহ ঘাটালের একাধিক নদীর। কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। এর জেরে জলে ডুবে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। আমি চিফ সেক্রেটারিকে বলেছি কন্টিনিউয়াস ভিডিও কনফারেন্সিং করতে ডিএমদের সাথে, এবং ডিএমদের সবাইকে স্পটে যেতে বলা হয়েছে। আমি নিজে পার্সোনালি ডক্টর মানস ভূঁইয়াকে ফোন করে দায়িত্ব দিয়েছি ঘাটালে ঘাটাল সাব ডিভিশন দেখার জন্য। জলে ডুবেছে ঘাটালের রাস্তাঘাট, বিভিন্ন এলাকায় জল ঢুকেছে ঘরে, নৌকায় চলছে যাতায়াত। চারদিকে জল সই করছে, আর আমাদের কৃষিকাজের উপর নির্ভর। মানুষজন জল পানীয় জল পাচ্ছে না। ভয়াবহ করতে, বিরাটই ভয়াবহ। নদীগুলো ভর্তি গেছে, সামনে নদী, উঠছে জল রাস্তাতে উঠে গেছে। জলমগ্ন ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ডও। সমস্যাই তো নিচুর যে দোকানগুলো, বন্যার নিয়ন্ত্রণ না হলে তো এরকম প্রতি বছরই আকাশঙ্কা মানুষের বহু ক্ষতি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এদিন বৈঠকে বসেন জেলা শাসক, পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। তারপর জলমগ্ন এলাকা ঘুরে দেখেন তারা। পরে জলমগ্ন এলাকা ঘুরে দেখেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। আমরাও প্রস্তুত, এবং জল বাড়বে সেটা আমাদের হাতে নেই, কারণ ড্যাম যদি ভেঙে যায় তাহলে সেটা আরো বেশি ক্ষতি হবে। তো আমরা আশাবাদী যে যদি বৃষ্টি কমে যায়, আস্তে আস্তে যে নর্মাল জীবনযাপনটাও সেটাও আমরা ফিরে আসবো। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।